ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে মুক্তি পেল, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করলো। কোন জায়গা থেকে মুক্তি পেল বলেন? জাহান্নাম থেকে মুক্তি পেল। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, অবশ্যই সে সফল কাম, সেই সবচাইতে ভাগ্যবান ব্যক্তি যে জাহান্নাম থেকে বাঁচলো এবং জান্নাতে প্রবেশ করলো। তা জান্নাত আমরা জানি, জান্নাত অসংখ্য নিয়ামত দ্বারা ভরপুর, আমরা জানি না? অফুরন্ত নিয়ামত। জান্নাত এমন একটা জায়গা যেখানে শুধু শান্তি আর শান্তি, অশান্তির লেশমাত্র নেই। আর জাহান্নাম এমন একটা জায়গা যেখানে অশান্তি অশান্তি অশান্তি, শান্তির চিহ্ন মাত্র নেই, ঠিক কিনা? এই জান্নাত জাহান্নামের ব্যাপারে একটা মুমিন ব্যক্তির হৃদয়ে যেমন জান্নাতের ভরপুর আশা থাকবে যে আমি জান্নাতে যাব, তেমনি তার অন্তরে ভয় থাকবে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তাই না? তা জাহান্নাম থেকে তো বাঁচতে হবে। জাহান্নাম তো একটা ভয়ঙ্কর জায়গা, আমরা সবাই জানি, কিন্তু আমরা পরিপূর্ণ জানি না জাহান্নামের মধ্যে কি কি আছে। আমরা জানি, অনেকে জানি আগুন আছে, সাপ আছে, বিশ্ব আছে, এই জানি। তো শুধু এইগুলো না, এর থেকে আরো ভয়ঙ্কর জিনিস তার মধ্যে আছে। তো দেখা যাচ্ছে আজকে আমি আপনাদের সামনে জাহান্নাম নিয়ে কথা বলবো। কারণ কি? যে জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা, এই জায়গার পরিচয় যখন লাভ হবে তখন আমাদের জাহান্নাম থেকে বেঁচে থাকতেও সহজ হবে। কারণ কি? একটা লোক সাপ দেখলে ভয় পায়। কি দেখলে ভয় পায়? সাপ দেখলে ভয় পায়। এখন বলেন তো, ও যদি জানে যে আমার আশপাশে কোথাও সাপ আছে, ও যাবে? ওইদিকে যাবে নাকি? যাবে না। একটা লোক বলে আমি সাপকে ভয় পাই, সে সাপকে হাতে নিয়ে ঘুরে বেড়ায়। তাহলে বোঝা যাচ্ছে যে সাপের যে একটা বিপদ আছে, সাপ কামড়ালে যে মানুষ মারা যায়, হয়তো সে এটা জানেই না। তো জাহান্নাম যে একটা ভয়ঙ্কর জায়গা, এর পরিচয় যদি আমাদের লাভ না হয়, আমরা জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তা যাই হোক, আজকে আমরা ইনশাল্লাহ জাহান্নামের পরিচয় লাভ করব। আপনারা শুনবেন জাহান্নামের কথা, বাঁচার জন্য শুনবো। জাহান্নাম হলো আরবি শব্দ। কি শব্দ বলেন? আরবিতে জাহান্নাম বলা হয়। উর্দু ফার্সি এই দুই ভাষায় দোজক ব্যবহার হয়। দোজক বলা হয়। আর বাংলাতে বলা হয় নরক। কি বলা হয় বলেন? নরক বলা হয়। এর শাব্দিক অর্থ হচ্ছে গভীর কূপ। কি বলেন? গভীর কূপ। তা দেখা যায় একটা জিনিসের যখন নামকরণ করা হয়, কোনো বস্তুর যখন নামকরণ করা হয়, তখন ওই বস্তুর দিকে লক্ষ্য করে, তার অবস্থার দিকে লক্ষ্য করে নামটা করা হয়। তা জাহান্নাম তো গভীর বলতেছে, এর শাব্দিক অর্থ আমরা পাচ্ছি গভীর কূপ। তাহলে আমরা খেয়াল লক্ষ্য করি তো জাহান্নাম কত গভীর। এই সম্বন্ধে আল্লাহ রাসূল মুসলিম শরীফের 2844 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, এই জাহান্নাম কত গভীর এইটা বোঝানোর জন্য হাদিসটা বলছি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আল্লাহ রাসূলের সঙ্গে এইভাবে বসেছিলাম। কার সঙ্গে বলেন? আল্লাহ রাসূলের সঙ্গে আমরা বসেছিলাম। এমনও তো অবস্থায় বিশাল একটা বিকট আওয়াজ হলো। কি হলো বলেন? অনেক বিশাল একটা আওয়াজ হলো। রাসূল আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের? তাদের অভ্যাস ছিল, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, যখন তারা কিছু জানতো না, রাসূল প্রশ্ন করলে তারা বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। তা সাহাবায়ে কেরাম ওই কথাই বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এই আওয়াজটা হলো আজ থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর জাহান্নামের নিচের দিকে ফেলা হয়েছে। কত বছর আগে?
70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর জাহান্নামের নিচের দিকে বিশাল এক পাথর ফেলা হয়েছে। এই 70 বছর পরে এসে ওই পাথরটা মাটিতে মানে একেবারে জাহান্নামের তলদেশে এসে পড়লো, আর ওই কারণে যে শব্দ হলো ওই শব্দটা আমরা শুনলাম। আল্লাহু আকবার। একটা বিশাল পাথর পড়তে 70 বছর সময় লাগছে, তাহলে চিন্তা করেন কত গভীর জাহান্নামের মধ্যে কত জায়গা। আর একটা হাদিস বললে আরও বেশি ভালো বুঝে আসবে। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 2578 নম্বর হাদিস, 88 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন যে আসমান থেকে যদি বিশাল এক পাথর খণ্ড কিংবা সীসার খণ্ড জমিনের দিকে ফেলা হয়, কোন দিকে ফেলা হয়? জমিনের দিকে ফেলা হয়, তাহলে একটা রাত পার হতে না হতেই সেইটা মাটিতে পড়ে যাবে। তার মানে হচ্ছে যদি ফজরের সময় ফেলা হয় তাহলে মাগরিবের আগেই সেটা মাটিতে পড়ে যাবে। তাহলে ওই অনুযায়ী 12 ঘন্টা সময় আমরা ধরি। তা একটা পাথর, বিশাল এক পাথর আসমান থেকে জমিনে আসতে 12 ঘন্টা সময় লাগে। আল্লাহ রাসূল আলাক হাদিসের মধ্যে বলেন আসমান থেকে জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। তাহলে 500 বছরের রাস্তা যদি 24 ঘন্টায় অতিক্রম করতে পারে একটা পাথর, তাহলে 70 বছর যে জায়গায় লাগলো, তাহলে সেইখানে কত হাজার বছর, কত কোটি বছরের সময় আছে আপনারা বলেন? কত কোটি বছর লাগবে সেই সময়টা। আর একটা হাদিস আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 3348 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন যে হাসরের ময়দানে মানুষ সম্প্রদায় থেকে, কাদের থেকে? মানুষের থেকে 1000-এ 1 জন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এরকম আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ভরবেন। এরকম জাহান্নাম ভরতে 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 যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলবেন, এই কথাই আল্লাহ তাআলা কোরআনের কফের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাচ্ছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, ওই হাসরের ময়দানে আমি জাহান্নামকে ডাক দিয়ে বলবো, ইয়াওমা নাকুলু লিজাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ডাক দিয়ে বলবেন, হাল ইমতালাত, ও জাহান্নাম, এতগুলো মানুষ তোমাকে দিলাম, তোমার পেট কি ভরেছে? এতগুলো মানুষ তোমাকে দিলাম, তোমার পেট কি পরিপূর্ণ হয়েছে? এই কথা বলার পরে জবাবে জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ। বলবে, আল্লাহ আপনি এতগুলো লোক দিলেন, আমার পেট এখনো ভরে নাই, আমার পেট এখনো ক্ষুধা, আমার ক্ষুধা, পেট এখনো খালি। আল্লাহ আপনার আর কোন গুনাহগার বান্দা আছে আমার মধ্যে দেন। তাহলে চিন্তা করেন, এতগুলো মানুষ দিল, তারপরেও জাহান্নাম আরও চাবে, তাহলে কত জায়গা সেইখানে। এই তো আমরা জাহান্নামের মধ্যে কেমন জায়গা আছে সেটা বললাম। এইবার আমরা আসি জাহান্নামের আগুনের তাপ কেমন। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 2591 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, যখন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, জাহান্নামের আগুনকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে 1000 বছর ধরে তার তাপকে বৃদ্ধি করলেন। কত বছর বলেন? 1000 বছর তাপকে বাড়াইতে 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 1000 বছর যখন পূর্ণ হয়ে গেল, তখন জাহান্নামের আগুন টকটকা লাল আকার ধারণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ বাড়াইলেন। তাপ বাড়াইতে বাড়াইতে যখন আর 1000 বছর পুরা হয়ে গেল, ওই সময় জাহান্নামের আগুন সাদা বর্ণ হয়ে গেল। কেমন হয়ে গেল? আরো 1000 বছর যখন তাপ বাড়াইলেন,
ওই জাহান্নামের আগুন তখন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। তাহলে 1000 বছর, 2000 বছর, 3000 বছর যখন হলো, ওই জাহান্নামের আগুন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। জাহান্নামের আগুন বড় ভয়াবহ হয়ে গেল। এমন আগুন যার উপরে কোনো তাপমাত্রা আর নাই, এত বড় কঠিন আগুন। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, জাহান্নামের সম্বন্ধে আমাকে কিছু বলেন। এই কথা যখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল বললেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন এমন একটা ভয়ঙ্কর আগুন, যে আগুনের সামান্য একটু যদি দুনিয়ার এক পাশে রাখা হয় তো পুরো দুনিয়া পুড়ে ভস্ম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর আগুন, কি ভয়ঙ্কর হবে তখন। আল্লাহ রাসূলের আর একটা হাদিস, এত বড় ভয়ঙ্কর আগুন, যে আগুনের কারণে শুধু মানুষ নয়, অন্যান্য জীবজন্তু নয়, অন্যান্য কিছু নয়, স্বয়ং জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, জাহান্নাম স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ, আমার মধ্যে যে তাপমাত্রা আছে, এত তাপমাত্রা আমি সহ্য করতে পারছি না। আল্লাহ, আমার যে তাপমাত্রা আছে, কারণ জাহান্নামের 7টা স্তর আছে। কয়টা স্তর বলেন? 7টা স্তরের প্রথম স্তরের যে তাপ, দ্বিতীয় স্তরের তাপ তার থেকে আরো বেশি, দ্বিতীয় স্তরের তাপ যা, তার থেকে তৃতীয় স্তরের তাপ বেশি। এইভাবে 7টা স্তরের তাপ এরকম বাড়বে। জাহান্নাম ডাক দিয়ে বলেন, মালিক, এই জাহান্নাম আমার নিজের মধ্যে যে আগুনের তাপ, আমি আল্লাহ আমি নিজে জাহান্নাম সহ্য করতে পারি না। কারণ আমার যে তাপ, আমার একটা স্তরের থেকে আর একটা স্তরের তাপ বেশি। আমার এত তাপের কারণে আমার এক অংশ আর এক অংশকে পুড়িয়ে দিচ্ছে, জ্বালায়া দিচ্ছে, খেয়ে ফেলতেছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন এই ফরিয়াদ জানালো, তখন আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে বলল, জাহান্নামের 2টা স্তর আছে। কয়টা স্তর বলেন? একটা ঠান্ডার স্তর, আর একটা হচ্ছে গরমের স্তর। গরম যেমন কষ্টদায়ক জিনিস, যদি অতিরিক্ত ঠান্ডা হয়, বলেন এটাকে আরামদায়ক জিনিস, এটাও কষ্টদায়ক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডার স্তরকে ডাক দিয়ে বলে, ও ঠান্ডার স্তর, তুমি শ্বাস ছাড়ো। তখন ঠান্ডার স্তর শ্বাস ছাড়ে। ওই ঠান্ডার স্তরের শ্বাস ছাড়ার কারণে আমরা এই বছরের রাত দেখি শীত পাই। আমরা যে শীত দেখি, শীত যে পাই আমরা বছরের রাত দেখি, এটা জাহান্নামের আগুনের শ্বাস, এটা জাহান্নামের ঠান্ডার স্তরের শ্বাস। আল্লাহ রাসূলের কথা, বুখারী শরীফের হাদিস, 3260 নম্বর হাদিস। এইবার গরমের স্তরকে আল্লাহ রাব্বুল আলামিন বছরে আরেকবার বলেন, ও গরমের স্তর, তুমি শ্বাস ছাড়ো। গরমের স্তরের শ্বাস ছাড়ার কারণে আমরা যে গরম পাই, এইটাও ওই জাহান্নামের শ্বাস, জাহান্নামের নিঃশ্বাসের কারণে আমরা অর্ধেক বছরই গরম অনুভব করি। তাহলে চিন্তা করেন, এই যে প্রচণ্ড শীত শ্বাসে হয়, তাহলে মূল যে জায়গাটা আছে সেই জায়গার অবস্থা কি? শ্বাসের কারণে যদি এত গরম পড়ে, তাহলে মূল জাহান্নামের যে স্তরটা আছে সেইখানের অবস্থা কি? আল্লাহু আকবার। এই জাহান্নামের অবস্থা এমন। এখন যে কোনো জিনিস তো দিলে, জাহান্নামে এত ভয়ঙ্কর আগুন, যে কোনো জিনিস দিলেই তো গলে শেষ হয়ে যাবে, তাই না? এখন যাদেরকে জাহান্নামে আল্লাহ তাআলা দিবেন, তাদের অবস্থা কেমন হবে, তাদের শরীর কেমন হবে? বলে তাদের শরীর আল্লাহ তাআলা এইভাবে দেবেন না, কারণ ও তো দেওয়ার আগেই পাওয়া যাবে না খুঁজে। জাহান্নামের যে আগুনের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রাসূল বলছেন, যদি এই ছোট ছোট মানুষকে জাহান্নামে দেওয়া হয়, এ তো পড়ার আগেই শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তো চান যে জাহান্নামের আযাবকে বৃদ্ধি করবেন। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের শরীরকেও বড় করে দেবেন। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের 6551 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন,
জাহান্নামী যে ব্যক্তি হবে তার এক ঘাড় থেকে আর এক ঘাড় পর্যন্ত যাইতে একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিনের পথ। কয় দিনের পথ বলেন? একটা দ্রুতগামীর ঘোড়ার জাহান্নামীর এক কাত থেকে আর এক কাত পর্যন্ত যাইতে 3 দিন লাগবে সময়। কয় দিন লাগবে? 3 দিন। তাহলে চিন্তা করেন, যার ঘাড়টা হবে এত বড়, তাহলে তার দেহটা কত বড় হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, এই জাহান্নামীর এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড় বড়। উহুদ পাহাড় কি ছোট ছোট নাকি? ছোট পাহাড়, অনেক বড় পাহাড়। আল্লাহ রাসূল আরও বলেন, এই জাহান্নামী যে হবে তার শরীরের চামড়া হবে 140 হাত মোটা। তাকে আযাব বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিশাল শরীর তাকে দিবেন। এরপরেও যখন এই শরীরওয়ালা ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই এত মোটা চামড়ার মধ্য দিয়ে আগুন ভেদ করে তার গোশগুলো পুড়িয়ে হাড়ের মধ্যে পর্যন্ত আগুন চলে যাবে। কি অবস্থা হবে! আল্লাহু আকবার। এ তো গেল জাহান্নামের আগুন। এইবার আসেন, জাহান্নামের মধ্যেও খাবার থাকবে। কি থাকবে? খাবার থাকবে। সেই খাবার কি কেমন হবে? বলে জাহান্নামী না খেয়ে যত কষ্ট পেয়েছে, খাবার খেয়ে তাতে কষ্ট আরো বহুগুণে বৃদ্ধি পাবে। জাহান্নামের খাবার সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে কেমন খাবার দিবেন এই সম্বন্ধে আল্লাহ তাআলা 7 প্রকারের খাবারের কথা, জাহান্নামের 7 প্রকারের খাবারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করছেন। কত প্রকার? 7 প্রকার। তার মধ্যে একটা হলো জাক্কুম। কি বলেন? জাক্কুম নামক ফল দেবেন আল্লাহ তাআলা জাহান্নামীকে খেতে। এই জাক্কুম সম্বন্ধে সূরা দুখানের 43-44 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন জাক্কুম কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না শাজারাতাজ জাকুম তাআমুল আথিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাকুম এমন একটা ফল, ইন্না শাজারাতাজ জাকুম, নিশ্চয় জাকুম বৃক্ষ এমন একটা বৃক্ষ, তার এমন একটা ফল, তাআমুল আথিম, এইটা হবে হলো পাপীদের খাবার। কাদের খাবার? কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা ফল, যে ফলটা হবে গলিত ধাতুর মতো অনেক তীব্র গরম হবে। যখন জাহান্নামী ভক্ষণ করবে, খাবে, সঙ্গে সঙ্গে তার পেটের নাড়িভুড়োগুলো সমস্ত গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন জাহান্নামের জাক্কুম এমন একটা ফল, যে ফলের এত দুর্গন্ধ হবে, যদি জাক্কুম ফল সেইটা যদি কোনো ব্যক্তি জাক্কুম ফলের একটু রস, অল্প একটু রস, জাক্কুম ফলের একটু রস পৃথিবীর কোনো সাগরের মধ্যে ফেলা হয়, পুরো পৃথিবীর মানুষের জীবনযাত্রা অচল হয়ে যাবে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। এই হলো জাহান্নামের প্রথম খাবার। দ্বিতীয় খাবারের কথা আল্লাহ তাআলা বলেন জাহান্নামের দ্বিতীয় খাবার হবে হামিম। কি বলেন? হামিম। হামিম মানে হচ্ছে তীব্র গরম পানি। কি বলেন? তীব্র গরম পানি, হামিম। হামিম হবে জাহান্নামের পানীয়। এই হামিম কেমন? হামিম সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হামিম কেমন পানি? বলে হামিম এমন গরম পানি, এমন তীব্র গরম পানি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুকুমা আন হামিমান ফাতাকাত্তা আমআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এই জাহান্নামের হামিম পানি মানুষকে খাওয়ানো হবে, সে যখন হামিম পানিকে পান করবে, পান করার সঙ্গে সঙ্গে ফাতাকাত্তা আমআহুম, সঙ্গে সঙ্গে তার নাড়ি ভুঁড়িগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গোলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হামিম পানির সম্বন্ধে তাফসিরের মধ্যে আসছে হামিম এমন একটা পানি, এমন একটা পানি, যে পানি যদি এক ফুটা হামিম পানি, ওই 1 ফুটা জাহান্নামের হামিম পানি যদি কোনো পাহাড়ের উপর রাখা হয়, তাহলে শুধু পাহাড় নয়, 7 তবক জমিন পর্যন্ত ওই হামিম পানি তীব্র গরমে গলে শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই হামিম পানি এমন একটা পানি, তাফসিরের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন এই হামিম পানি এত গরম, এত গরম, যদি হামিম পানি 1 বালতি জাহান্নামের হামিম পানি, 1 বালতি, কয় বালতি? 1 বালতি পানিকে নিয়ে
কোনো পৃথিবীর সাগরের মধ্যে ফেলা হয়, তবে ওই সাগরের পানি শুধু নয়, পুরো পৃথিবীর পানি টকবক করে ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ। পৃথিবীতে 4টা স্তর করলে তার মধ্যে 3 ভাগের 1 ভাগ হলো মাটি, আর 3 ভাগ কি বলেন? পানি। 3 ভাগই পানি, 1 ভাগ মাটি। এই 1 ভাগ মাটি, তাহলে এই 1 ভাগ মাটি এর মধ্যে কতগুলো রাষ্ট্র আছে, কত বড় কত জায়গা আছে। তাহলে চিন্তা করেন, 1 ভাগ মাটি যদি এত বড় হয়, তাহলে 3 ভাগ পানি, সেই পানি কত পৃথিবীতে। বলে ওই হামিম পানি যখন সাগরের মধ্যে ফেলা হবে, শুধু ওই সাগরের পানি না, পুরো পৃথিবীর পানি টকবক করে ফুটবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 3 নম্বর খাবারের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। 3 নম্বর খাবার হবে গসসাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা গসসাকের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা ফালইয়াযুকুহু হামিমান ওয়া গসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা ফালইয়াযুকুহু হামিমান ওয়া গসসাকা। তোমরা হামিম গরম পানি এবং গসসাক হলো ঠান্ডা পানি, এর স্বাদ গ্রহণ করো। তাফসিরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গসসাক হলো ঠান্ডা একটা পানি। ঠান্ডা, এত ঠান্ডা, এই যে গরম পানি খাবে এর থেকে এই ঠান্ডা পানি আরো বেশি যন্ত্রণাদায়ক হবে। 3 নম্বর গেল। 4 নম্বর খাবার জাহান্নামের 4 নম্বর খাবার কি হবে সে সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের 4 নম্বর খাবার হবে সদিদ। কি হবে? সূরা ইব্রাহিমের 49, 16, 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই সদিদ খাবার এমন একটা খাবার, সদিদ সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইসকা মিন মাইন সদিদ। বলে মিন ওয়ারাইহি জাহান্নাম, তাদের পরিণাম ফল হবে জাহান্নাম। ওয়া ইসকা মিন মাইন সদিদ, আর তারা পান করবে গলিত পুজ। কি বলেন? সদিদ মানে হচ্ছে গলিত পুজ। জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, জ্বলার পরে তাদের যে পুজ রক্ত বের হবে, তাদের শরীর পুরার কারণে যে পুজ রক্ত বের হবে, ওইগুলা নালা দিয়ে যে এক জায়গা জমা হবে, ওইখানে জাহান্নামের আগুনে দগ্ধ হবে, অনেক তাপমাত্রা হবে তার। ওই পুজকে জাহান্নামীদেরকে পান করানো হবে। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইসকা মিন মাইন সদিদ। তারা যখন সদিদ পান করবে, ইয়াতাদাররুহু, তারা পান করতে চাইবে না, তারা অনেক কষ্টে ঢোক ঢোক করে গিলবে। ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, আর এই পান করাটা তাদের জন্য অনেক কষ্টদায়ক হবে। এই সদিদ পানি এমন একটা পানি, এমন একটা পুজ, এত কষ্টদায়ক হবে। 5 নম্বর খাবার হচ্ছে জাহান্নামের 5 নম্বর খাবার। আল্লাহ তাআলা বলেন, 5 নম্বর খাবার হচ্ছে গাদের মতো এক ধরনের পানি। কিসের মতো? গাদের মতো এক ধরনের পানি। এইটা এমন একটা পানি, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্বন্ধে সূরা আরাফের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই এমন একটা পানি, এমন একটা পানি, এমন একটা পানি হবে সে সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কাল মুহলি ইয়াশবিল ওয়ুজুহ। যখন তারা পানি চাইবে, পানি চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা পানি চাইবে তাদেরকে দেওয়া হবে এক ধরনের ধাতুর মতো পানি। কিসের মতো? ধাতু বলা হয় হলো, এই যে লোহা একটা পদার্থকে ধাতু বলে, তামা একটা পদার্থ ধাতু। তামা গলার যেমন দেখায়, এইটাও অমন হবে। এইটা যখন তারা সামনে নিবে, সঙ্গে সঙ্গে তাদের চেহারা ভস্ম হয়ে যাবে, পুড়ে যাবে, এমন একটা পানি। 6 নম্বর খাবার জাহান্নামের 6 নম্বর খাবার কেমন হবে? 6 নম্বর খাবার সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের 6 নম্বর খাবার হবে দরি। কি বলেন? দরি হলো কাঁটাযুক্ত একটা ফল। এই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার 6-7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, এই দরি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, দরি ব্যতীত তাদের জন্য কোনো খাবার থাকবে না। কি ব্যতীত বলেন? দরি। দরি কেমন ফল? তাফসিরের মধ্যে আসছে, দরি এমন একটা ফল যেটা হবে, যার 3টা গুণ হবে। কয়টা গুণ?
তিনটা গুণ হবে। 1 নম্বরে এত পরিমাণে দুর্গন্ধ কোনো মানুষ সহ্য করতে পারবে না। 2 নম্বরে এত তিতা কোনো মানুষ খেতে পারবে না। আর 3 নম্বরে এত তীব্র গরম হবে মানুষ সহ্য করতে পারবে না। মানুষ যখন হাজার হাজার বছর জাহান্নামে জ্বলবে, জ্বলার পরে ক্ষুধার যন্ত্রণায় পাগলের মতো হয়ে যাবে, তখন মানুষ চিল্লায় বলবে খাবার দাও, খাবার দাও। জাহান্নামীরা চিল্লায় চিল্লায় বলবে খাবার কই, খাবার দাও, আর সহ্য করা যায় না, ক্ষুধার যন্ত্রণায় আমাদের অবস্থা খারাপ, খাবার দাও, খাবার দাও। তখন জাহান্নামীদের সামনে ওই দড়ি নামক খাবার দেওয়া হবে। দড়ি নামক ফল যখন দেওয়া হবে, এই দড়ির আর একটা গুণ আছে, এই দড়ি হলো কাঁটাযুক্ত। কি যুক্ত? এই 4 প্রকার বদ গুণ তার। যখন তার সামনে, জাহান্নামের সামনে ওই দড়ি নামক ফলটা নিয়ে আসা হবে, যখন তার সামনে দেওয়া হবে, তখন সে দেখবে এটা দুর্গন্ধ, সে বুঝতে পারবে এটা তিতা, বুঝতে পারবে এত গরম, সব বুঝতে পারবে। তারপরেও ক্ষুধার যন্ত্রণায় সমস্ত কিছু ভুলে যাবে, সঙ্গে সঙ্গে নিয়ে সে গিলে ফেলবে। যখনই না গিলে ফেলবে, গিলার সঙ্গে সঙ্গে তার গলার মধ্যবর্তী আটকে যাবে। আটকে যখন যাবে, এইখান তো আগে যেমন ছিল তার থেকে অবস্থা আরও বেশি খারাপ। এবার সে চিল্লাবে কি করব, কি করব, আগে যে আযাব ছিল ভালোই ছিল, এখন আর আযাব কেমন যেন বেড়ে গেল, পাগলের মতো হয়ে যাবে। কি করব, কিভাবে গলার থেকে এটা নামাবো? সামান্য দুনিয়াতে একটা কাঁটা যদি কারো গলায় হেঙ্গে, অবস্থা খারাপ হয়ে যায়। আর সেই জায়গায় দড়ি বিশাল একটা ফল, যেটা জাহান্নামী ভক্ষণ করবে। জাহান্নামী যখন দড়ি নামক ফলটা ভক্ষণ করবে, গলায় যখন আটকে যাবে, আটকে যাওয়ার পর পাগলের মতো ছটফট করবে, কি করব, কি করব, বুঝতে পারবে না। এরপরে তাদের একসময় মনে পড়বে, দুনিয়াতে যদি কোনো কিছু আমাদের গলায় আটকাতো, আমরা পানি খেতাম। কি করতাম? আমরা পানি পান করতাম। এইবার চিল্লাবে পানি কই, পানি দাও, পানি দাও। এই কথা যখন পানি বলে চিল্লাবে, তখন তাদেরকে পানিও দেবে ফেরেশতারা। কেমন পানি? বলে ওই হামিম পানি যেটা আছে, তীব্র গরম, সাগরের মধ্যে দিলে সাগরের পুরো পৃথিবীর পানি টকবক করে ফুটবে। ওই পানি তার সামনে এসে ধরবে, নিয়ে এসে ওই পানি শুধু পানি নয়, ওই পানির মধ্যে থাকবে লোহার কাঁটা। ওইটা যখন তাদের সামনে দিবে, তখন তারা দেখবে এত গরম, এত গরম, দেখার পরেও নিজের গলার ওই দড়ি নামক ফলটা সরানোর জন্য ওই গরম পানি গিলে ফেলবে। ওই গরম পানি যখন গিলে ফেলবে, গিলার সঙ্গে সঙ্গে গলা পুড়ে, পেটের মধ্যে সমস্ত নাড়ি বুড়ি পুড়ে সমস্ত কিছু পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবার 7 নম্বর খাবার হবে জাহান্নামের গিসলিন। কি খাবার বলেন? গিসলিন নামক একটা খাবার। এটা এমন একটা খাবার, আল্লাহ রাব্বুল আলামিন এর সম্বন্ধে সূরা হাক্কর 36-37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাহুম তাআমুন ইল্লা মিন দরি', লাহুম তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম তাআমুন ইল্লা মিন গিসলিন, জাহান্নামীদের জন্য গিসলিন ব্যতীত কোনো খাবার থাকবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এটা পাপীরা ছাড়া আর কেউ খাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আমাদের এই জাহান্নামের থেকে হেফাজত করুন, বলেন আমিন। এই তো খাবারের কথা বললাম। এবার জাহান্নামে যখন জাহান্নামীকে দেওয়া হবে, তখন তার পোশাকও পরানো হবে। আমরা দুনিয়াতে দেখি জাহান্নাম তো একটা জেলখানা। কি বলেন? জেলখানার মতো শাস্তি। দুনিয়াতে যখন জেলখানায় কয়েদিকে দেওয়া হয়, তাকে জেলখানার পোশাক পরায় না? জেলখানার পোশাক পরায় না? জেলখানার পোশাক কিন্তু পরানো হয়। ওইভাবে জাহান্নামে যখন জাহান্নামের কয়েদিকে দেওয়া হবে, তখন তাকেও জেলখানার পোশাক পরানো হবে, জাহান্নামের পোশাক। কেমন পোশাক পরাবে? আল্লাহ তাআলা ওই সম্বন্ধে সূরা ইব্রাহিমের 49-50 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন পোশাক কেমন হবে। আল্লাহ তাআলা সেই সম্বন্ধে বলতেছেন জাহান্নামের পোশাক কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতাজাররুহু ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যে ব্যক্তি যাবে, আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া তারাল মুজরিমিন, আপনি ওই পাপীদেরকে দেখবেন, মুকাররানিনা ফিল আসফাদ, তাদের হাতে পায়ে শিকল বাঁধা থাকবে। কি থাকবে? হাতে পায়ে শিকল লাগানো থাকবে।
ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কিতরান ওয়া তাগশা ওয়ুজুহুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারাবিলুহুম মিন কিতরান, তাদেরকে আলকাতরা জাতীয় এক ধরনের পোশাক পরানো হবে। কিসের পোশাক? আলকাতরার এক ধরনের পোশাক পরানো হবে। বলে আলকাতরার পোশাক কেন? বলে আলকাতরার পোশাক হলো ভয়ঙ্কর। কারণ কি? আলকাতরা খুব দ্রুত আগুন ধরে যায়, আর তার তাপও বড় তীব্র, আর আলকাতরার দুর্গন্ধ বড় মারাত্মক। এই তাকে জাহান্নামীকে কষ্ট বেশি দেওয়ার জন্য আলকাতরার পোশাক পরানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলকাতরার পোশাক যখন তাকে পরানো হবে, সঙ্গে সঙ্গে ওই পোশাকের গরমের তাপে তার মুখ, সমস্ত মুখমণ্ডল, শরীর টরীর সমস্ত কিছু সব ভস্ম হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপর জাহান্নামের মধ্যে বিছানাও থাকবে। সেই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের বিছানা কেমন হবে? বলে জাহান্নামের বিছানা এমন হবে, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের বিছানা হবে আগুনের, আর তার উপর যে জাহান্নামের চাদর থাকবে সেটাও হবে আগুনের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এত ভয়ঙ্কর হবে জাহান্নাম, এত ভয়ঙ্কর। সহ্য করা যাবে বলেন? এই যেগুলো শুনলেন, সহ্য করতে পারবো আমরা? কেউ সহ্য করা সম্ভব না, কারো জন্য সম্ভব না, এক সেকেন্ড সম্ভব না। সম্ভব নাকি? এক সেকেন্ড সহ্য করা সম্ভব না, এত ভয়ঙ্কর আযাব। এই যে আযাবগুলো যখন হবে, মানুষ অনন্তকাল আযাবে পূর্বে এরকম কষ্ট ভোগ করবে, তখন মানুষ পাগলের মতো হয়ে যাবে। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই যে জাহান্নামের আগুন যখন তারা ভোগ করবে, শাস্তিগুলো ভোগ করবে, পাগলের মতো হয়ে যাবে, কি করবে? অবস্থা খারাপ। তখন তারা একে অপরকে বলবে, জাহান্নামীরা একে অপরকে বলবে। সেই সম্বন্ধে তারা কি বলবে? ওই সম্বন্ধে আল্লাহ তাআলা সব কোরআনের মধ্যে সাফ করে দিয়েছেন, সব আল্লাহ তাআলা খোলামেলা বলে দিয়েছেন। তারা একে অপরকে বলবে, জাহান্নামীরা একে অপরকে বলবে, ফায়াকুলুন, তারা একে অপরকে বলবে, যখন পাগলের মতো হয়ে যাবে, শাস্তি পাইতে পাইতে তারা অবস্থা খারাপ, তখন তারা একে অপরকে বলবে, উদউ খাজানাতা জাহান্নাম, এই জাহান্নামের আগুন সহ্য করা যায় না, সবাই মিলে চলো আমরা প্রহরীকে ডাকি। কাকে ডাকি? জাহান্নামে যে প্রহরী আছে তাদেরকে ডাকি। উদউ খাজানাতা জাহান্নাম, বলে জাহান্নামের প্রহরীদেরকে ডাকা হোক। তখন জাহান্নামের প্রহরীদেরকে যখন ডাকা হবে, তখন জাহান্নামের প্রহরীরা বলবে, কি বলবা বলো? বলবে, এত আযাব সহ্য করা যায় না, আমরা কি করব? আমরা তো আযাব সহ্য করতে পারছি না। তখন জাহান্নামের প্রহরীরা বলবে, আলাম তাকুন তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি কোনো জাহান্নামের যে এই ভয়ঙ্কর অবস্থা হবে কেউ কি বলে নাই? জাহান্নামে যে এত শাস্তি কেউ বলে নাই তোমাদেরকে? জাহান্নামে এত কষ্ট কেউ তোমাদের বলে নাই? তখন তারা বলবে, ক্বালু, তারা বলবে, বালা, হ্যাঁ বলেছে। এইবার ফেরেশতা বলবে, যখন বলেছে তো কেন মানো নাই? মানো নাই কেন? তোমাদেরকে তো সতর্ক করা হয়েছে, তোমরা কেন শোনো নাই? কেন মানো নাই? জানো জাহান্নামে এরকম, তারপরে কেন আসছো এখানে? এইবার তারা বলবে, না না, জাহান্নামের প্রহরীদেরকে ডেকে লাভ নাই, জাহান্নামের প্রহরীদের ডেকে লাভ নাই। উদউ মালিকা, মালিক ফেরেশতাকে ডাকো, জাহান্নামের সর্দার যে। এইবার মালিক ফেরেশতাকে ডাকবে। এ সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মালিক ফেরেশতাকে যখন ডাকা হবে, আল্লাহ তাআলা সে সম্বন্ধেই বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম লামাকিসুন। মালিক ফেরেশতাকে ডাকা হবে। এই মালিক ফেরেশতাকে মানুষ ডাকতে থাকবে, ডাকতে থাকবে, ডাকতে থাকবে, ডাকতে 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 1000 বছর পরে যে ওই মালিক ফেরেশতা জবাব দেবে। কত বছর পরে? 1000 বছর পরে মালিক ফেরেশতা বলবে, কি হয়েছে বলো, ডাকো কেন?
তারা বলবে লিয়াকুদি আলাইনা রব্বুক, আপনি আমাদের রবের কাছে বলেন এত আযাব সহ্য করা যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জাহান্নামের মধ্যে আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। আল্লাহ, কত আযাব কষ্ট সহ্য করার পরে তারা এই কথা বলবে। এই কথা যখন তারা বলবে, আল্লাহ তাআলার কাছে বলেন আল্লাহ যেন জাহান্নামের মধ্যে আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, আর সহ্য করতে পারি না, এত আযাব আর সহ্য করা যায় না, এত আযাব। তখন এই কথার জবাবে মালিক ফেরেশতা যা বলবে, মালিক ফেরেশতা বলবে ক্বালা ইন্নাকুম লামাকিসুন, চুপচাপ থাকো, এখানে তোমাদের থাকার জন্য জায়গা। দুনিয়াতে কম বলা হয় নাই তোমাদেরকে সতর্ক কম করা হয় নাই, নামাজের জন্য ডাকা হয়েছে, নামাজে আসো নাই, রোজা রাখো নাই, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো ঠিক মতো মানো নাই, মাহফিলের ব্যবস্থা করছো, মাহফিল রেখে দোকানপাটে ঘুরছো, মাহফিলের মধ্যে আসছো, মাহফিলের জান্নাতের বাগান রেখে ওই বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা একটা, আর নিকৃষ্ট জায়গা একটা। উৎকৃষ্ট জায়গা, সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো দোকানপাট যেখানে থাকে ওই বাজার। যাই হোক, এই কথা যখন বলবে তখন তারা পাগলের মতো হয়ে যাবে। না না, তারা বলবে ওই জাহান্নামের প্রহরীদেরকে ডেকে লাভ নাই, জাহান্নামের ফেরেশতাকে ডেকেও লাভ নাই, চলো আমরা আল্লাহ তাআলাকে ডাকি, তিনি পারবেন আমাদের শাস্তি কমিয়ে দিতে, তিনি ছাড়া আর কেউ পারবে না আমাদের শাস্তি কমাতে। তখন তারা কি বলবে? আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেই সম্বন্ধেই বলেন, ওই জাহান্নামীরা আযাব সহ্য করতে করতে যখন পাগলের মতো হয়ে যাবে, তখন জাহান্নামীরা আল্লাহ তাআলাকে বলবেন, তারা বলবেন ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। তারা বলবে রব্বানা গালাবাত আলাইনা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আজকে আমাদের যে হতভাগা ছিল, আমাদের যে দুর্ভাগা ছিল, সেইটা আমাদের উপর বিজয় লাভ করছে। কি লাভ করছে? আমরা যে হতভাগা হয়ে গেছি, আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, সমস্ত অন্যায়গুলো করেছি, এর কারণে যে আমরা হতভাগা হয়ে গেছি, এই হতভাগা আজকে আমাদের উপর বিজয় লাভ করেছে। আল্লাহ, আমরা ছিলাম কুন্না কওমান দাল্লিন, আমরা ছিলাম হলো পথভ্রষ্ট সম্প্রদায়। কি সম্প্রদায় ছিলাম? আমরা সঠিক পথে চলি নাই। আল্লাহ রাসূল যে পথ বলছেন, আলেম উলামা এত ডাকি ডেকেছেন, ভাইজান এই পথে চলেন, এইটা আল্লাহর রাসূলের কথা, সঠিক পথ, আমরা সেই সঠিক পথে চলি নাই, এই কারণে আজকে আমাদের এই অবস্থা। এরপরে তারা আরেকটা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা আরো বলবে রব্বানা আখরিজনা মিনহা, হে আমাদের রব, আখরিজনা মিনহা, আমাদের এইখান থেকে একটু বের করে দেন। আল্লাহ, এই আযাব সহ্য করা যায় না, আমাদের এখান থেকে একটু বের করেন, আমরা সহ্য করতে পারি না, আমাদের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আখরিজনা মিনহা, তারা বলবে রব্বানা আখরিজনা মিনহা, হে আমাদের রব, এইখান থেকে আমাদের বের করেন, আমরা সহ্য করতে পারি না। ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আমাদের রব, আপনি যদি আমাদের এইখান থেকে বের করেন, বের করার পরেও যদি আমরা অন্যায় করি, আমরা সীমা লঙ্ঘন করি, ফাইন্না যালিমুন, তাহলে আমরা হলাম জালেম। তাহলে আমরা কি? এখান থেকে জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দেন, এরপরে যদি আমরা অন্যায় করি তাহলে আমরা জালেম। এত কথা বলার পর আল্লাহ তাআলা কি বলবেন শুনবেন? যে দয়ার আল্লাহ, এত দয়া যার, এত দয়া, সে আল্লাহ তাআলা কি বলবেন? সূরা মুমিনুনের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, এই কথাগুলো বলার পরে বান্দারা যখন বলবে আল্লাহ আমাদের এইখান থেকে বের করেন, এত কথা বলার পরে আল্লাহ তাআলা বলবেন ক্বালা ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ তাআলা বলবেন লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের আযাব ভোগ কর, ওয়ালা তুকাল্লিমুন, আর আমার সঙ্গে আজ তোদের কোনো কথা নাই। দুনিয়াতে কম বোঝাই নাই,
দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত নবী রাসূল পাঠাইলাম আমার বান্দারা যেন জাহান্নামে না যায়। কত নবী রাসূল পাঠাইলাম, নবীরা এসে দাওয়াত দিয়েছে, নবীরা চলে গেছে, নবী নাই। এরপরেও তোমাদের জন্য নবীওয়ালা কাজ রাখছি, আলেম ওলামা রাখছি। আলেম ওলামা বুঝাইছে ভাই মসজিদে যান, মসজিদে ইমাম সাহেব বুঝাইছে ভাই নামাজ পড়েন, মসজিদের মুয়াজ্জিন বুঝাইছে নামাজ পড়েন, তাবলীগের লোক বলছে ভাই নামাজ পড়েন, মুসল্লিরা বলছে ভাই নামাজ পড়েন, নামাজ না পড়লে কিন্তু মারা গেলে তার অবস্থা খারাপ আছে। ইমাম সাহেব বলছে ভাই সুদ খেন না, ঘুষ খেন না, সব কিছু বলছে, সমস্ত কিছু আমি খোলামেলা করে দিছি, কোনটা আমার রাস্তা? আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। আল্লাহ তাআলা বলেন একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। আলামিন কোনটা জান্নাতের রাস্তা, কোন পথে হাঁটলে জান্নাতে মানুষ যাবে, কোন পথে হাঁটলে মানুষ জাহান্নামী হবে, আল্লাহ তাআলা সরাসরি খোলাখুলি সব বলে দিয়েছেন। বলেন নাই? সবাই বোঝানোর পরেও তুমি শোনো নাই, আমার বিপক্ষে কথা বলেছ, আলেম উলামার বিপক্ষে কথা বলছো কেন? আলেম উলামা কোরআনের দাওয়াত দিয়েছে, তাদের বিপক্ষে চলে গেছো, যেটা তোমার পছন্দ হয় নাই তার বিপক্ষে করছো। এতগুলো অন্যায় তুমি করেছো, সব বোঝানো হয়েছে, সব জানানো হয়েছে, দুনিয়াতে সব আমি বুঝাই দিছি, এরপরেও যে তোমরা শোনো নাই। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এইখানে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের আগুন ভোগ করো। ওয়ালা তুকাল্লিমুন, আমার সঙ্গে কোনো কথা বলবা না। আল্লাহ, চিন্তা করছেন? আল্লাহ তাআলা যখন এই কথা বলবে আপনি যাবেন কোথায় বলেন? একটা শুধু মালিকই ছিল যিনি আযাব কমাইতে পারেন, যিনার মতো দয়ালু আর কেউ আছে? এত দয়ালু যিনি আযাবকে কমাতে পারবেন, এত দয়ালু মাওলা, এত দয়ালু সেই আল্লাহ যখন এই কথা বলবে তাহলে তো মানুষের আর কোনো হুঁশই থাকবে না। এখন কিভাবে বাঁচবো এখান থেকে? কিভাবে বাঁচবো? বাঁচার কোনো উপায় আছে? আর বাঁচার উপায় নাই। এইবার মানুষ পাগলের মতো হয়ে যাবে, কি করব? তখন মানুষ বলা বলি করবে, হাই দুনিয়াতে শুনেছিলাম যদি কোনো মানুষ বিপদের সময় সবর করে, কোন সময়? বিপদের সময় সবর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা উত্তম ফয়সালা করেন। এই কথা শুনেছিলাম। চলো আমরা সবাই সবর করি, কি করি? ধৈর্য ধারণ করি। শুনেছিলাম আল্লাহ ধৈর্য ধারণ, দুনিয়াতে শুনেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা উত্তম ফল দান করেন। আসো আমরা সবাই ধৈর্য ধারণ করি, হইতে পারে আমাদের ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আযাবকে কমিয়ে দিতে পারেন। এই কথা বলবে। এই কথা পরিপ্রেক্ষিতে সমস্ত জাহান্নামীরা ধৈর্য ধারণ করা শুরু করবে। তারা আযাব ভোগ করতে 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 1000 বছর চলে যাবে। কত বছর? 1000 বছর যাওয়ার পর তারা দেখবে না না 1000 বছর পার হয়ে গেছে, এখনো জাহান্নামের কোনো আযাব কমে নাই, জাহান্নামের আযাব কমে নাই, বরঞ্চ জাহান্নামের আযাব আরো বৃদ্ধি পাচ্ছে। এই সম্বন্ধে আল্লাহ তাআলা সূরা নাহলের 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইউফসিদুন। তাদের আযাবের উপরে আযাবকে আরো বৃদ্ধি করা হবে। আযাব কমবে না। আযাব কমবে? আযাব কমবে না, শুধু আযাব বৃদ্ধি পাইতে থাকবে, আযাব কমবে না। এবার 1000 বছর চলে গেলে তারা দেখবে যে 1000 বছর পার হয়ে গেছে, এখনো জাহান্নামের আযাব কমে নাই, আরো বৃদ্ধি পেয়েছে। তখন তারা কি বলবে সেই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যখন এই কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এইবার বলবে 1000 বছর পরে বলবে, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। তারা বলবে সাওয়াউন আলাইনা আজাজিনা, আজকে আমাদের কাকতি মিনতি করা আর সবর করা সবই বরাবর। কাকতি মিনতি করলেও আযাব কমানো হবে না, সবর করলেও আযাব কমবে না, সবই বরাবর। মালানা মিন মাহিস, আজকে আমাদের কোনো মুক্তি নাই, এই কথা বলবে। এইবার তারা আল্লাহ তাআলার কাছে আবার ফরিয়াদ জানাবে, আল্লাহ
ও মালিক, দয়ার মালিক, ও আমার মাওলা, আল্লাহ পাক আমাদের আযাবকে কমিয়ে দেন, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। কি বর্ষণ করেন? আয় আল্লাহ, আমাদের বৃষ্টি বর্ষণ করেন, আযাব কমিয়ে দেন। এই কথা বলবে আর তারা কান্নাকাটি করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে। এইভাবে করতে 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 এইভাবে করতে 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 1000 বছর পার হয়ে যাবে। কত বছর? 1000 বছর যখন পার হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, তারা কি বলে? আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি তো সবই জানেন। আল্লাহ, তারা বলছে আল্লাহ আমাদের আযাবকে কমিয়ে দেন, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের উপরে একখণ্ড মেঘমালা দিবেন। কি দিবেন? একটা জাহান্নামের আকাশে একটা মেঘ দিবেন। ওই মেঘ দেখে তারা সবাই খুশি হয়ে যাবে, মনে মনে ভাববে, আজকে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়েছে, আজকে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়েছে। আল্লাহু আকবার। আজকে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়েছে, আমাদের উপর মায়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের আযাব মনে হয় কমাবেন। এই কথা তারা যখন ভাববে, খানিকক্ষণ পরেই ওই মেঘমালার থেকে বৃষ্টি পড়বে, ঠিক আছে, কিন্তু সেটা পানির বৃষ্টি হবে না, সেটা হবে বিচ্ছুর বৃষ্টি। নাউজুবিল্লাহ। বিশাল বিশাল বিচ্ছু পড়বে ওই মেঘের মধ্য থেকে। মানুষ তো পাগলের মতো হয়ে যাবে। ওই বিচ্ছুগুলা এমন বিচ্ছু যে একবার কামড় দিলে 1000 বছর তার বিষক্রিয়া থাকে। আল্লাহ হেফাজত করেন। তারা আবার কান্না শুরু করবে, আল্লাহ আর সহ্য করতে পারি না, আল্লাহ আমাদের আযাবকে কমিয়ে দেন, আর সহ্য করতে পারি না, আল্লাহ বৃষ্টি দেন। এই জাহান্নামের আগুন, এত তাপ আর সহ্য করা যায় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তারা কাঁদতে কাঁদতে 1000 বছর পার হয়ে যাবে। কত বছর? একটা দিন, 1 মাস, 1 বছর। 1000 বছর যখন পার হয়ে যাবে, 1000 বছর পার হওয়ার পর আল্লাহ তাআলা আবার জিবরাইলকে ডাক দিবেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বান্দারা কি বলে? ও জিবরাইল। তখন জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি তো সবই জানেন, তারা বৃষ্টির জন্য ফরিয়াদ করছে। তারা বলছে, আল্লাহ বৃষ্টি দেন, আমাদের আযাবকে কমিয়ে দেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই জাহান্নামের আগুনের জাহান্নামীদের উপরে একটা মেঘখণ্ড দেবেন, মেঘমালা দিবেন। কি দিবেন? একটা মেঘ দিবেন জাহান্নামের উপর। তারা মনে মনে ভাববে, আল্লাহ তাআলা মনে হয় এবার আমাদের উপর দয়া করবেন। এই কথা যখন ভাববে, খানিকক্ষণ পরে ওই মেঘের মধ্য দিয়ে বিশাল বিশাল সাপ পড়বে। আল্লাহু আকবার। তখন ওই সাপের ব্যাপার আসছে তাফসীরের মধ্যে, এমন সাপ যে সাপ একবার কামড় দিলে, একবার দংশন করলে 1000 বছর তার বিষক্রিয়া থাকবে। ওই পরকালের সাপের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন ওই সাপগুলো এমন সাপ হবে, বলে ওই সাপের শুধু কামড়ানো লাগবে না, দুনিয়াতে যদি একবার নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসের কারণে মানুষ তো দূরের কথা, একটা ঘাসও দুনিয়াতে থাকবে না। এত বিষ। একবার যখন কামড় দিবে, মানুষ 140 হাত মাটির নিচে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এরপরে মানুষ পাগলের মতো হয়ে যাবে। জাহান্নাম মানুষকে আঁকড়ে ধরবে, জাহান্নাম মানুষকে এরকম জড়িয়ে ধরে তাকে পুড়াবে। এমন পুরাবে, মুহূর্তের মধ্যে অনেকবার তার চামড়াগুলো পুড়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নতুন চামড়া দিবে। বল, নতুন চামড়া কেন? বলে একবার চামড়া পুড়ে গেলে সেই পুরা চামড়ায় বেশি যন্ত্রণা অনুভব হবে না। হবে নাকি? আল্লাহ তাআলা চাচ্ছেন জাহান্নামীকে বেশি যন্ত্রণা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? বেশি যন্ত্রণা দেওয়ার জন্য চাচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুহূর্তে ওই জাহান্নামীর চামড়াকে অনেকবার, যতবার পূর্বে, সঙ্গে সঙ্গে আবার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার চামড়াকে আবার নতুন চামড়া দিবেন। এই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাযিজাত কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা আযাব। যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে, চামড়া পুরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নতুন চামড়া তার আবার শরীরে দিয়ে দিবেন। সহ্য করা যাবে বলেন? সহ্য করতে পারবো? এমন অবস্থা হবে, এমন অবস্থা। আল্লাহ তাআলা সমস্ত কিছু খোলামেলা বলে দিয়েছেন যে জাহান্নামের এইরকম ভয়ঙ্কর অবস্থা, সাবধান, জাহান্নাম থেকে সাবধান। আল্লাহ রাসূল এই জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাসূল কত ভীত সন্তুষ্ট ছিলেন যে আমার উম্মত যেন জাহান্নামে না যায়। কারণ আল্লাহ রাসূল তো জাহান্নাম দেখছেন। কি অবস্থা হবে মানুষের কি অবস্থা হবে, জাহান্নামের মানুষের কি অবস্থা হবে। এখন আমরা বলি আমরা জাহান্নামকে ভয় পাই, বলি না? আমরা জাহান্নামকে ভয় পাই। আপনি জাহান্নামকে ভয় পান, আপনি সুদ খান কিভাবে? আপনি জাহান্নামকে যে ভয় পান, আপনি ঘুষ খান কিভাবে? আপনি কি জানেন না যে ব্যক্তি সুদ খাবে তার কি অবস্থা হবে? একটা ব্যক্তি বলে আমি সাপকে ভয় পাই। কি ভয় পাই? সাপ ভয় পাই। কাকে ভয় পাই? সাপকে ভয় পাই। এখন ওই বিচারা যদি সাপকে হাতে নিয়ে ঘুরে বেড়ায়, মানুষ বলবে সাপকে ভয় পাই? বলবে? ও কিসের সাপকে ভয় পায়? সাপ হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিসের সাপকে ভয় পায়? সে তখন বোঝা যাবে যে সে সাপকে ভয় পায় যখন সে সাপ দেখলে দূরে থাকবে। যদি জানতে পারে এইখানে সাপ আছে, সেইখান থেকে দূরে থাকবে না, সে সাপকে ভয় পায়। আমরা বলি আমরা জাহান্নামকে ভয় পাই, তারপরেও আমরা সুদ খাই, তারপরেও ঘুষ খাই। আপনি সুদ খাচ্ছেন, আপনার ব্যাপারে রাসূল বলেন এই সুদখোর যে সুদ খাবে তার ব্যাপারে আমি, সুদখোর যে ব্যক্তি আছে আল্লাহ রাসূল বলেন এই সুদখোরের আযাব সম্বন্ধে আমি যখন মেরাজে গেলাম, কোথায় গেলাম? মেরাজের রজনীতে যখন গেলাম, তখন তাফসীর মুসনাদ আহমদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন যখন আমি মেরাজে গেলাম তখন একটা দলের পাশ দিয়ে, একদল লোকের পাশ দিয়ে আমি অতিক্রম করছিলাম। এমন সময় দেখলাম ওই দলের লোকেদের পেটগুলো ঘরের মতো বড় বড়। কেমন? ঘরের মতো বড় বড় পেট। ওই পেটের মধ্যে বড় বড় সাপ, সাপগুলো এরকম পেটের মধ্যে পাকাচ্ছে আর সাপগুলো পেটের মধ্যে কামড় দিচ্ছে। ওই জাহান্নামী যারা আসামি হয়ে গেছে তারা চিৎকার করে কান্না করছে। এটা কেন আল্লাহ তাআলা দেখালেন? আল্লাহ তাআলা এই কারণে দেখালেন যে হে আমার নবী, এইটা দেখে যে উম্মতকে সতর্ক করো যে সুদ খেয়ে আসলে এই অবস্থা হবে। ওরকম ঘুষ, ওরকম বেনামাজি। আপনি বলেন আমি জাহান্নামকে ভয় পাই, আপনি নামাজ পড়েন না। আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 40 থেকে 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নামাজ পড়বে না তার অবস্থা আল্লাহ তাআলা বলেন। জান্নাতের মধ্যে যখন আল্লাহ তাআলা এরকম হাসরের ময়দানে জান্নাতীদেরকে বিচার করে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে বিচার করে যখন জাহান্নামে দিয়ে দিবেন, তখন জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে আর জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাতীদেরকে দেখতে পাবে। তখন জাহান্নামীরা, ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, বলবে তার মানে বোঝা যাচ্ছে আমরা হাকিকিভাবে আমরা জাহান্নামীকে ভয় পাচ্ছি না, শুধু মুখে বলছি। এই জন্য জাহান্নামীকে অন্তরতে ভয় পেতে হবে। ভয় কেমন হবে? যখন আমার অন্তর দিয়ে আমি জাহান্নামীকে ভয় পাবো, জাহান্নামকে, এবং আমি যাতে জাহান্নামে না যাই সেই কাজগুলো করব। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর বিধিবিধানগুলো সব ঠিকমতো মানবো, তখন বোঝা যাবে আমি জাহান্নামকে ভয় পাই। যাই হোক, যে কথাগুলো বললাম, অনেক কথাই নিয়ে আসছিলাম, সময় স্বল্পতার কারণে সব বলতে পারলাম না। আমরা যে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির কথা শুনলাম, আসলে সহ্য করা কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর বিভীষিকাময় জাহান্নাম থেকে আমাদের সবাইকে বেঁচে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের